গুড মর্নিং সবাইকে, কেমন আছো? তো আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা যাচ্ছি নিউটিয়াতে। বলে রাখি, নিউটিয়া হলো একটি নার্সিং হোম, যেটা আমাদের শিলিগুড়ির মাটিগাড়াতে অবস্থিত, মানে শিলিগুড়ির থেকে বাইরে অবস্থিত। তো হঠাৎ নার্সিং হোম যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, কিছুদিন আগে আমার মাসি আর মেসো আমাদের বাড়িতে এসেছিলেন, আর মেশোর একটি সার্জারি করার কথা ছিল। তো তখন সার্জারিটা খুব সাকসেসফুলি হয়ে গেছে, আর এখন 1 মাস পরে একটা চেক আপ এসছে। তো হচ্ছে আজকে সেই চেক আপটাই আছে, তাই আমরা 3জনে মিলেই যাচ্ছি। আমার যাওয়ার কথা ছিল না, তবে মা বললো কি ঠিক আছে, তুই যখন বাড়িতে একাই থাকবি চল না হয় আমাদের সাথে। আর এই নিউটিয়াটা না সিটি সেন্টারের সামনে অবস্থিত। যারা শিলিগুড়িতে থাকো তারা সবাই জানো যে নিউটিয়া সিটি সেন্টার কতটা মানে ক্লোজলি মানে সিচুয়েটেড। তাই আজ সেখানেই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা ছিল, মানে দেখতে খুব ভালো লাগছিল। কদিন আগে যে গরমটা পড়েছিল, তো এরকম ওয়েদারটা পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার এখন আমাদের কাছে। তো আমরা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে, ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপর দেখি কখন ডক্টর বলে ছেড়ে দেবে, ওখানে আমরা বাড়ি ফিরে যাব। তো ওখানে না আমাকে যেতে দিল না, হয়তো ওদের ওটা নিয়মের বাইরে আছে যে 2জন ছাড়া 3জন অ্যালাউ করে না। তো আমি পাশেই সিটি সেন্টার ছিল, ভাবলাম একাই ওখানে বসে থাকতে হবে, এখানেও একাই চলে আসি। তো উপরে গিয়ে উপরে যে স্টোরগুলো আছে, এখানে না একটা বইয়ের দোকান আছে। বইগুলো এত সুন্দর, মানে সব বই তো আর কেনা যায় না, বাট বইগুলোর আউটলুক, ভিতরের স্টোরিগুলো খুব সুন্দর। মানে একদিন আমি একটা বই এখান থেকে নিয়ে একটুখানি পড়ে দেখেছিলাম, কারণ কি অত টাইম থাকে না পড়ার, তো এই অল্প একটু পড়ে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। আর এই বইয়ের দোকানে না খালি বই না, সাথে অনেক আইটেমস আছে, মানে অনেক এডুকেশনাল থিংস আছে, বই আছে, তারপরে সফট টয়ও আছে। এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোর কাছে মনের যত ইচ্ছে দেখো এই বইগুলোর মানে এই র্যাকটা এত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা বইয়ের না হচ্ছে কি বলে ওটাকে, নামগুলো খুব সুন্দর, টাইটেলগুলো খুব সুন্দর বইয়ের। মনের যত ওই দেখো, এদিকে আবার কমিক্সও আছে। কমিক্সের সাথে সাথে মাইথোলজিক্যাল বই যেগুলো আছে হিস্ট্রির ব্যাপারে, তো ওই বইগুলো আছে, মানে অনেক কিছু শেখারও আছে এখান থেকে। ছোটবেলায় তো এই যে এই বইগুলো দেখলে পরে একদম নিজেকে সামলানো যেত না। করে আসে এই যে এখানে কার্ডসের গেমগুলো, উনো আছে না, উনো খেলতে তো দারুণ লাগে। মানে কি বলবো, এটা মানে নিউটা জাপানিজেরটা মনে হয় মেবি। যারা যায় রে যায় রে আমি এই যে রেডটা খেলেছি আমি। মাই গড, সফট টয়স, কিছু তুই ছাড়া কি কিউট না। আমি আমি যদি বলি দেশে বাবা কিনে দাও না আমাকে একটা, বলবে এখন কি ছোট বাচ্চা আছিস যে এগুলো দিয়ে খেলতে হবে তোর, বই পড় বই। তো বইয়ের ব্যাপারে কিছু বলে। এখানে দেখো স্কেচ বুক, তারপরে হচ্ছে A4 পেজ, L4 পেজ সব আছে, সাথে ডায়েরি, অফিসিয়াল ডায়েরি, মিনি ডায়েরি, পার্সোনাল ডায়েরি সব। ভালোবাসা ছোটোবেলায় না এই যে এই কালারগুলো আছে না, আমার কাছে এত ছিল, এখনও আছে। কোনো সময় বাড়ি থেকে দেখাবো। এই যে এখন তো নতুন নতুন কালার বেরিয়েছে, এগুলো তো আর ছিল না। এখন অনেক মানে এনশন এসছে কালারের, অনেক কালার ইউজ করেছি, আর্ট করেছি। এখন টাইমই পাই না, টাইম পেলেও না এখন না ওই জিনিসটা চলে গেছে। আর এই সায়েন্সের ক্যালকুলেটারটা আমার কাছেও আছে, বাট এখন কোনো ইউজ হয় না আমার। তো ওই স্টোর থেকে বেরিয়ে পড়েছি, এখন ভাবছি যে কোথাও একটা যাই, কোনো জামা কাপড়ের শপে। আর সিটি সেন্টারে না সবসময় কোনো ওকেশন থাকলে সেই থিম অনুযায়ী ওদের নিজের ফ্লোরটা সাজায়, ওগুলো না দেখতে খুব ভালো লাগে। সেরকম দিনগুলোতে আসলে দেখলে পরে খুব ভালো লাগে। তো একটা স্টোরে ঢুকে পড়েছি, তো ওখানকার জামা কাপড়গুলো দেখি ভালো লাগে কি না। ড্রেসগুলো দেখছি, বাট আই উইল নট বাই এনিথিং ফ্রম ইউ, বিকজ মা নেই সাথে, আর আমি মাকে ছাড়া কোনো ভরসাও পাই না যে কোনো জিনিস কিনবো। কিন্তু হচ্ছে টপসের স্টাইল, ড্রেসের স্টাইল ইউনিক আছে, বাট অন্য জায়গায় না মানে এই সেলগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ওই যে প্যান্টালুন্স, পুজোর সেই একটা প্যান্টালুন্সের মনে আছে আমাদের। তো এটা বেসিক্যালি একটা ঘর গোছানোর জিনিস, মানে এখানে নিজের ঘরকে ডেকোরেট করার জন্য সমস্ত ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। দোকানটার নামটা না আমি মনে করতে পারছি না, কি একটা 99 দিয়েছিল, বাট মনে পড়ছে না এখন। কিন্তু এখানে তোমরা যদি আসো, খুব রিজনেবল প্রাইসে তোমরা হচ্ছে বাড়ির সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে, খুব দরকারি জিনিসপত্রগুলো পেয়ে যাবে।
আমার না একটু অড লাগছে, কারণ কি না সবসময় মানে মা থাকে বা অন্য কোনো ফ্রেন্ড থাকে, আজকে একা একা ঘুরতে প্রচণ্ড অড লাগছে, অকওয়ার্ড ফিল হচ্ছে, কেমন একা একা ঢুকে পড়ছে। আমার মনে হচ্ছে কি ওরা মানে সেটাই ভাবছে, একা একা ঢুকে পড়ছে, হাসিও পাচ্ছে আমার নিজের। শিলিগুড়ির না এই একটা জিনিস খুব ভালো লাগে যে তুমি যদি একটু কোনো হাইটে মানে দাঁড়াও, মানে কোনো উচ্চতায় তোমরা যদি দাঁড়াও ছাদে টাদে, ওখান থেকে না এই সুন্দর পাহাড়টাকে তোমরা উপভোগ করতে পারবে। তো অনেকক্ষণ হলো একা একা ঘুরছি, আর ভালো লাগছে না, আর দেখছিলাম যে অত মানুষ টানুষ নেই ওই দিন, তো আমি আবার চলে এসেছি নার্সিংহোমে। একটু দেখি ওয়েট করি, মা আর মিমি বললো যে ওরা আসছে, তো ওরা আসার পরে আমি একটু ওয়েট করছি এখন আবার। তো ডক্টর একটা লাস্ট একটা কী কথা বলবে, তো তারপরেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে আমাদের রাতের সিটি সেন্টার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটি নতুন ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।